Hainohai hastini shakduk tangpite ko kaham bethaiman ka shaknaine ro hastini laibung shakduk tangpite te kashe ketalke mongsika saboni bisingtei sarangsala SDMC te jibi shakhamnogo kashe koktoma thonri panda khlaijaka manjaka MS Sanjeev Deborma Deputy MS Shankar Chakraborty Dr. Biplab Nath Akosha pandabo shaknaine ro shaka thanai pula February salmaribo omori BCC sani khoroksa mong Niju Deborma thentri chawoi thentri bujlei phusphusor kasamani haini baibona bubagra khor agul nijibi শাখামনগর তবু চাকমানি ইয়াগুলো শাকনিরক শাকনাই অপারেশন খাই ফুসফুসো কজাওই তোমার থেন্ত্রি বুসলে কারিখা অমহাইকে শাকনিরক অপারেশন খাই গাহাম বথৈ মানবাই বেলাই ন টংথংলাইজাক শাকনাই রক আসো সিমিয়া হাস্তিনি শাকদক তাংবদিনি ফাজিংতিব জিবিনি শাকনাইরনি বদল খাখাম ইয়াফারজাখা। নমস্কার, আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের তরফ থেকে আরেকটা বিশেষ একটা সাফল্যের সঙ্গে একটা প্রসিডিওর বা অপারেশন বা যাই বলুন সফলতার সঙ্গে যেটা কম করতে পেরেছে সেটা হচ্ছে ইএনটি ডিপার্টমেন্ট, অর্থাৎ নাক কান গলা ডিপার্টমেন্ট। এখানে একটা মেডিকেল টিম, ওরা একটা 11 বছরের একটা গ্রামের ছেলে মেয়েরা, নামটা কি জানো? নিজু দেববর্মা। ওনার নাম হচ্ছে নিজু দেববর্মা। তো ওর ফুসফুস থেকে, মানে ফুসফুসের যে আমাদের বিভিন্ন পার্ট থাকে না, ওই পার্ট থেকে একটা ফরেন বডি বা যেটা আমাদের বলি যে জিনিসটা খাবারের জাতীয় জিনিসই চলে গিয়েছিল, সেটা হচ্ছে টেটুলের বিচি। সেটাকে অত্যন্ত সাফল্যের সঙ্গে ওরা রিমুভ করতে পেরেছে এবং এই প্রসিডিউর করতে অনেক সময় লেগেছে, কারণ যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি আমরা ইউজ করি সেগুলি এখনও আমাদের এই এজেন্সিতে আমরা প্রক্রিয়া করতে সক্ষম হয়নি বা প্রসেস চলছে, এগুলি ইতিমধ্যে চলে আসবে। তবে আমি আমার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে এই টিমের সঙ্গে যুক্ত যে সমস্ত আমাদের কি বলে ডক্টর, নার্স এবং সাপোর্ট স্টাফ আছে, সবাইকেই অশেষ অভিনন্দন জানাচ্ছি যে সফলতার সঙ্গে এই জিনিসটা করার জন্য। এবং এই প্রসিডিউরটা কীভাবে কতজনে মিলে কীভাবে করলো সে সম্বন্ধে বিশেষভাবে বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর বিপ্লব নাথ। উনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইএনটি আমাদের এই মেডিকেল কলেজে। আমি তোমাকে অনুরোধ করবো তুমি বিশেষভাবে বলার জন্য। তো ভাগ্যক্রমে উনিও একজন ইএনটি বিশেষজ্ঞ সার্জন। তো ওনার হয়তো বা মনে মনে আরও অনেক বেশি বড় পরিকল্পনা আছে কী করে এই ইএনটি ডিপার্টমেন্টকে সামনের দিকে আরেকটু উন্নততর দিকের দিকে নিয়ে যাওয়া যায়। বেসিক্যালি আমরা এখন সবাই চিন্তা করছি যে সুপার স্পেশালিটি। কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমরা সিটিবিএস সার্জারি ইউনিট এবং নিউ সার্জারি ইউনিটের সফলতার কয়েকটা দিক আমরা আলোচনা করতে পেরেছি। তো ওদের ভবিষ্যতে কে না বলবে যে আমাদের এই ইএনটি ডিপার্টমেন্ট থেকেও আরও অনেক উন্নততর দিকগুলিও আমাদের এই জনসাধারণের জন্য পরিষেবার দিকগুলি উন্মোচিত হবে না, হবে একদিন হবে। সে সম্বন্ধে কিছুটা হাইলাইট করবে ডক্টর শঙ্কর চক্রবর্তী। তবে আমি এখন অনুরোধ করবো ডক্টর বিপ্লব কুমার নাথকে যে এই প্রসিডিউরটা কীভাবে করতে পারছে সফলতার সঙ্গে সেটা একটু বিশদভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। ওদেরকে তো আমি ধন্যবাদ জানালাম যে সমস্ত মেডিকেল টিম এটাকে স্টেবিলাইজেশন করে জিবি হসপিটালে মানে সম্পূর্ণ নিরাপদভাবে পাঠিয়ে দিতে পেরেছে, তাদেরকে আমার এজেন্সির তরফ থেকে অশেষ ধন্যবাদ। অ্যাকচুয়ালি হয় কি, এই যে স্টেবিলাইজেশন না করে যদি কোনো রোগীকে রেফার করা হয়, তারপরে রেফারের প্রসিডিউর বা প্রসেসের মধ্যেই বা মাঝপথে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, যে সমস্ত কারণে এখানে এসে পৌঁছলে পরেও আমাদের কিছু করার থাকে না। কাজে থ্যাংকস টু অল দ্য ডলাই টিম হু হ্যাজ ম্যানেজ দি পেশেন্ট ফর সেফ অ্যারাইভাল অ্যাট এজিএমসি। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি এই নিজু দেববর্মা নামক যে 11 বছরের মেয়ে, ওর চিকিৎসার সঙ্গে যুক্ত
সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মী ধলাই থেকে শুরু করে আমাদের এজিএমসি পর্যন্ত যারা ওকে একটা নতুন জীবন দিয়েছে, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম জানাই। আসলে এমন একটা সমস্যার মধ্যে সে পড়েছিল, যদি সেখানে ইএনটি সার্জন না থাকতো এবং সঙ্গে সঙ্গে ট্র্যাকিস্টমি করার ডিসিশনটা না নিত, তাহলে এবং ট্র্যাকিস্টমি করার পরে একে সেফলি এখানে ট্রান্সফার করে না দিত, তাহলে এই শিশু হয়তো পৃথিবীতে থাকতো না। এবং আসার পরে যে ঝুঁকিপূর্ণ অপারেশন আপনারা শুনলেন আমাদের এমএস স্যার এবং প্রফেসর ডক্টর বিপ্লবনাথের ইএনটির এইচওডি এর মুখ থেকে, যদি এই ঝুঁকি না নিত, কারণ এই অপারেশনগুলি রেগুলারলি হয় না, হঠাৎ হঠাৎ বছরে 2 বছরে এক একটা অপারেশন হয়, এক একটা প্রসিডিউর, এটা ঠিক অপারেশন একটা প্রসিডিউর হয়, এবং যেই জায়গায় যেই ব্যবস্থার মধ্যে যেইভাবে আনতে হয়, সেটা যারা কাজগুলি করেন এবং কাজগুলি যারা দেখার হয়, অনেক রেসিডেন্টস পোস্ট গ্রাজুয়েশন করে ফেলে কিন্তু এই প্রসিডিউর দেখেই না, এমনও অনেকের হয়। তো যারা দেখেছেন তারা বুঝবেন জিনিসটা কি, তো সাংঘাতিক ব্যাপার মনে করেছি। তাদেরকে আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে রইল ইএনটি ডিপার্টমেন্টের আপগ্রেডেশন বা ডেভেলপমেন্ট। ইএনটি আসলে অত্যন্ত একটা মডার্ন সার্জারি ডিপার্টমেন্ট। আজকাল আগে যে ইএনটি ডিপার্টমেন্ট ছিল বা ইএনটি যে কাজকর্মগুলি ছিল, আজকাল ইএনটির কাজকর্মের পরিধি অনেক 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 বেশি বিস্তৃত। এটা আর ইকুইপমেন্টস, অনেক মডার্ন ইকুইপমেন্টস ইএনটিতে এখন যোগ হয়ে গেছে। আপনারা জানবেন ক বছর আগে আমরা এখানে ককলিয়ার ইমপ্লান্ট পর্যন্ত করেছি, সেই ডক্টর বিপ্লবনাথের নেতৃত্বেই একজন মেন্টর এসেছিলেন প্রফেসর রায়চৌধুরী, ওনার ইয়েতেই এখানে ককলিয়ার ইমপ্লান্টও হয়েছে, যেগুলি মডার্ন সার্জারি বলা হয়। এই যে এটা ব্রঙ্কোস্কোপি করে যে ফরেন বডি বা তেঁতুলের বিচি যেটা বের করা হলো, সেটাও কিন্তু অত্যন্ত, কিন্তু মডার্ন ইকুইপমেন্ট যেটা, সেটা দিয়ে আরও কাজটা অনেক বেশি সহজ হতো। তো সেই জিনিসটা আমাদের নেই, আমরা সেটা প্রক্রিয়া করার জন্য আমরা স্টেপ নিয়েছি, কিছুদিনের মধ্যে হয়তো সেটা আমরা করে তুলতে পারবো। এগুলি অনেক, কিন্তু এই ঘটনাগুলো খুব সচরাচর হয় না, বছরে 2 বছরে 3 বছরে একবার হয়। এবং এই ক্ষেত্রে যে আমরা বাচ্চাটাকে আমরা মানে সাহায্য করতে পেরেছি, এটা দিয়ে আমরা খুব খুশি সবাই। এবং অদূর ভবিষ্যতে আমার সিনিয়র ডক্টর সঞ্জিত এবং আমি যে এমএস আমাকে প্রবীররা বললেন যে আমরা আরও, আমাদের পরিকল্পনা রয়েছে যাতে আমরা আরও উন্নততর ব্যবস্থা এখানে আনতে পারি, সেটাই আমি বলবো। এবং এই ধরনের যে ব্যবস্থা আমরা জিবি হাসপাতালে কিন্তু সবসময়, যখনই কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু আসে, আমরা চেষ্টা করি যে পেশেন্টের পাশে দাঁড়ানোর। এবং এই ক্ষেত্রে আমার সঙ্গে আমার ডিপার্টমেন্টের কলিগরা সবাই, পাশাপাশি অজ্ঞান বিভাগের এবং আমাদের যে নার্সিং স্টাফরা সবাই খুব সহযোগিতা করেছে। তো আমি খুব খুশি এবং বাচ্চারাই সাহায্য করতে পারি, পার্সোনালি খুব খুশি। আপনারা কতজন ছিলেন টিমে? আমরা ছিলাম প্রায় 7 থেকে 8 জন সব মিলে। যদি সময় মতো অপারেশন না করা যেত তাহলে কি বাচ্চাটার জীবন নিয়ে কোনো? হ্যাঁ, জীবন সংশয়ের গিয়েছিল, কেন কি অলরেডি একটা লাং প্রায় অকেজো হয়ে যাচ্ছিল। তো একটা লাং অকেজো হয়ে যাওয়ার অর্থ হচ্ছে পেশেন্টের আস্তে আস্তে শ্বাসকষ্ট হতে হতে আর একটা সময় হয়তো খারাপ কোনো পরিণতি হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এই ঘটনাটা পেশেন্টের সঙ্গে কবে ঘটেছিল, জীবিতে কবে এসেছিল? ঘটনাটা ঘটেছিল 31শে জানুয়ারি, বাড়িতে যখন খেলছিল তখন হয়েছিল। এবং দেন ওনারা ধলাই হাসপাতালে নিয়েছেন। আমাদের ধলাই যে টিম যারা রয়েছে, স্বাস্থ্য বিভাগের যে ডাক্তারবাবুরা বা আইনরা খুব ভালো পরিষেবা দিয়েছেন, দিয়ে ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমাদের জিবি হাসপাতালে রেফার করেছে। এবং আমরা ইমিডিয়েটলি সিটি স্ক্যান করাই, সমস্ত কিছু করে আলটিমেটলি বুঝতে আমাদের সিটি স্ক্যানের জন্য অপেক্ষা করতে হয়েছে কোথায় আছে জিনিসটা। সিটি স্ক্যান করার পরেই আমরা বুঝতে পেরেছি যে জিনিসটা একদম ফুসফুসের ভিতরে ঢুকে বসে আছে। তারপরে আমরা প্ল্যান প্রোগ্রাম করে সবাইকে দিয়ে টিম বানিয়ে আমরা কাজটা করতে পেরেছি। বর্তমানে শিশুটির অবস্থা কীরকম? শিশুটির অবস্থা এখন স্থিতিশীল, আমার ওয়ার্ডে আছে, শিশু এখন রিকভারি করছে। আমি দেখেছি যে লাঙের অবস্থা ইমপ্রুভ হচ্ছে, কয়েকদিন সময় লেগে যাবে আশা করি। আমরা আগামী 2-3 দিনের মধ্যে আবার পরীক্ষা করে দেখব যে লাঙের অবস্থাটা কী আছে, তারপরে আমরা আবার আপডেট দিতে পারব। অপারেশনটা করেছেন ফ্রি অফ কস্ট না? হ্যাঁ, অপারেশনটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে এবং আমাদের হাসপাতালে সমস্ত ব্যবস্থা দিয়েই আমরা করতে পেরেছি। আমি ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করি। এছাড়াও এখানে যে কানের যে বিভিন্নগুলি আমরা চেষ্টা করে যাচ্ছি যে আরবিএসকে মানে বাচ্চাদের যে সমস্যাগুলি হয়, কানে শোনে না, জন্মগতভাবে হয়,
তো ওদের যে ককলিয়ার ইমপ্লান্ট সেটার জন্য আমরা ওদের সঙ্গে যোগাযোগ রাখছি। একটা করেই যে আমরা বন্ধ করে রাখবো তা নয়, কোভিডের কারণে এতদিন সেটা সেইভাবে করা যায়নি, সেটাও যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন ফরেন বডি বা ধরেন মাছের কাঁটা খাওয়ার সময় মাংসের হাড় বা অন্য কোনো কিছু, শিশু বয়স্ক যে কেউই হতে পারে। তো একটা সময় হতো কি যে আমরা রিজিড ব্রঙ্কোস অ্যান্ডোস্কোপের মাধ্যমে, ইসোফেগোস্কোপের মাধ্যমে আমরা এগুলি বের করতাম। এখন সেটাকেও অথবা কিছু কিছু ক্ষেত্রে যাতে অজ্ঞান করতে না হয় আমরা মেডিসিনে পাঠিয়ে দিতাম, এরা এন্ডোস্কোপি করে আপার জিআই এন্ডোস্কোপি করে বের করে দিতাম। আমরা ইএনটি ডিপার্টমেন্ট যাতে ওটা করতে পারি, কারণ এই অঞ্চলটা সম্পর্কে আমাদের ইএনটি ডিপার্টমেন্ট যতটুকু ওয়াকিবহাল, এটার অ্যানাটমি, এটার ফিজিওলজি সম্পর্কে ইএনটি ডিপার্টমেন্ট যতটুকু জানে সেটা অন্যদের ক্ষেত্রে ঠিক সেইভাবে আমি মনে করি অন্তত সম্ভব নয়। তো সেটা আমাদের ডোমেনে থাকলে সেটা অনেক ইজিলি করা যায়। তো ওই সমস্তগুলি আমরা প্রকিউরমেন্টের চেষ্টা করছি, ওই সমস্ত জিনিসগুলি আমাদের ডিপার্টমেন্টে আনার চেষ্টা করছি যাতে ডিপার্টমেন্টের আরও উন্নতি হয়। এছাড়া ডে টু ডে যে সমস্ত কাজকর্ম, যেমন থাইরয়েডের অপারেশন বলুন বা বিভিন্ন এন্ডোস্কোপিক সার্জারি, সেটাও আমাদের এখানে হচ্ছে। এন্ডোস্কোপিক সার্জারি আমাদের অনেক দিন ধরেই হচ্ছে এবং প্রচুর পরিমাণে সাকসেসফুলি হচ্ছে। থাইরয়েডের সার্জারিগুলি হচ্ছে, বিভিন্ন ক্যান্সারের সার্জারি। আজকে ক্যান্সার সার্জন আসার আগ পর্যন্ত এই বড় বড় সার্জারিগুলি অনেকগুলি আমাদের এখানে হতো, এখনও হচ্ছে। কিছু কিছু পেশেন্ট এখানে করছে, কিছু কিছু পেশেন্ট এখানে করছে, বড় বড় ক্যান্সার সার্জারিও এখানে হচ্ছে। কাজে ডিপার্টমেন্টের আপগ্রেডেশন রেগুলারলি হয়ে যাচ্ছে। আর আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে ইএনটি যে টিম, সেটা একটা সুন্দর টিম। ত্রিপুরার প্রতিদিন চিকিৎসক যারা আছেন ইএনটি বেশিরভাগই আমাদের এখানেই আছে। কাজেই সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টটার উন্নতি সবসময় হয়ে যাচ্ছে, হবেও। আর বাকি যে সমস্ত ইকুইপমেন্টস এবং অন্যগুলি দরকার সেটা আমাদের এমএস অফিস, এমএসআরের নেতৃত্বে আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আরও আপগ্রেড করা যায়। আমরা যে কাজটা আমরা করেছি গত পরশুদিন 31শে গতকালকে, মানে 1 ফেব্রুয়ারিতে, তো সেটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন ছিল কালকে। এবং এই জন্মদিনে কিন্তু আমার সবচেয়ে বড় পাওনা যেটা হচ্ছে, আমি একটা মানুষের সাহায্য করতে পেরেছি। ছোট্ট একটা কিশোরী, 11 বছর, যেটা আমাদের এমএস স্যার বললেন, নিজু দেবমা, আপনার সালেমা ধলাই থেকে এসছে ওরা। তো ওনারা এখানে মানে যেটা পাশাপাশি ধলাই হাসপাতালে নিয়ে গেছিলেন পেশেন্টটাকে। বাচ্চাটা মানে খেলতে খেলতে তেঁতুল খাওয়ার সময় বিচিটা গিলে ফেলেছিলেন। তারপরে ওনারা আশেপাশে যারা চেষ্টা করাতে এটা আরও গিয়ে পেট থেকে গিয়ে আলটিমেটলি শ্বাসনালীতে চলে যায়। এবং এই অবস্থায়, অচেতন অবস্থায় ওকে ওনারা ধলাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা দেখেন এবং দেখে ইমার্জেন্সি কিন্তু ওর যে প্রাণ বাঁচানোর জন্য অপারেশন যেটা করতে হয় সেটা হচ্ছে ট্র্যাকিওস্টমি, সেই অপারেশনটা ওনারা করে দেন। করে দেওয়ার পরে এই পেশেন্টকে তড়িঘড়ি জিবি হাসপাতালে রেফার করেন ফার্দার চিকিৎসার জন্য। আমরা যখন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে বাচ্চার গলাতে তখন জিনিসটা ছিল না, ছিল সেটা ফুসফুসের যে আমাদের শাখা প্রশাখা আছে ভেতরে, এটার মধ্যে একটা জায়গায় এটা আটকে ছিল। এটাতে থাকাতে কী হয়েছে, ফুসফুসের যে নিচের অংশ যেখানে হাওয়া বাতাস যাচ্ছে না, সেই জায়গাগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করছিল, যেটাকে আমরা আমাদের বাসায় কলাপস করি। এবং ওই অবস্থায় এটা খুব ইমার্জেন্সি অপারেশন করতে হয়। আমরা ডিসিশন নিয়েছি, আমার যে কলিগ যারা ছিল, ডক্টর ভূপেন্দ্র দেববর্মা, ডক্টর শঙ্কর সরকার, ডক্টর সুতক, ডক্টর শতাব্দী, সবার সঙ্গে আমরা ডিসাইড করে আমরা বলেছি যে অপারেশনটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এই অবস্থায়। এবং আমি আমার যে ডেপুটি এমএস, উনি একটু আগে আমার এমএস স্যার বললেন যে আমারই ফ্র্যাটার্নিটির লোক ইএনটি সার্জন, ওনার সঙ্গে কথা বলেছি। বলার পরে আমরা ডিসিশন তৈরি করে নিলাম যে এই বাচ্চাটাকে আমাদের বাঁচানোর চেষ্টা করা উচিত। যদিও আমাদের এই যে সীমিত যে আমাদের যে ব্যবস্থা রয়েছে, যেটাই আছে আমাদের ভালোই ব্যবস্থা, এটার মধ্যে আমরা চেষ্টা করতে হবে এবং এটা ঝুঁকিপূর্ণ। আমার অ্যানাস্থেশিয়ার বন্ধু যারা আছেন, ডক্টর ভাস্কর মজুমদার ছিলেন এবং ওনার টিম ছিলেন, থাকার পরে ওনাদের যে ইয়েটা আপনার সবার সঙ্গে কথা বলার পরে আমরা এটা শুরু করলাম। প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে এবং এই অবস্থায় আমরা আলটিমেটলি সফলভাবে ওই তেঁতুলের বিচিটা আমরা বের করে নিয়েছি। তো এটাতে আমি যেটা